আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দুবাই ট্রেড সেন্টার পাশে সাতোয়া নামে একটা এলাকা। আমাদের যাওয়ার কথা ছিল বাহরাইনে, আমরা ট্রানজিটে ছিলাম দুবাইতে, মিজেল ছড়াতে। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এয়ারলাইন্স, এমারাটস আমাদেরকে হোটেলে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, হোটেলে আমরা খুবই ভালো আছি। খাবার দাবার আমাদেরকে 5 স্টার হোটেলে রাখছে। খাবার দাবারের কোনো সমস্যা নেই, থাকারও সমস্যা নেই। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যে কোথায় যাব এখন বুঝতেছি না। আমাদেরকে কি এখন কিন্তু ফ্লাইট চালু হয়েছে, আজকে 5 তারিখ ফ্লাইট চালু হয়েছে, কিন্তু আমাদেরকে যদি বাংলাদেশ নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের অনেকটা চাপে পড়ে যাবো আমরা। যেমন কারো ভিসার সমস্যা, কারো আর্থিক সমস্যা, আমি নিজেও আর্থিক সমস্যা। কারণ আমরা যেই পরিমাণ মূল্য নিয়ে যাই বাড়িতে যাওয়ার সময়, ঠিক ওই মূল্যটা শেষ হলেই কিন্তু আমরা আবার রিটার্ন টিকিট কেটে আইসা পড়ি। সেম আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমি পাশে যারা আমরা এখানে যে 4 জন আছি, আমরা সবাই বাহরাইনের যাত্রী। আমি তাদেরকে জিজ্ঞাসার চেষ্টা করবো, ভাই আপনি শর্টকাট একটু কথা বলবেন যে আপনি যদি বাড়িতে পাঠানো হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ, আপনার কি উক্তিটা কি? আমার এখন যে বাড়িতে চলে যাই এটা অবশ্যই একটু ক্ষতিগ্রস্ত হব, কারণ আমার বিচারের সমস্যা আছে, তারপর আর্থিক যে সমস্যা আছে। এটা আমরা যখন বাংলাদেশি আমরা যে কাজ করি কম বেতনে। ওকে, ধন্যবাদ আপনাকে। ভাই আপনার কেমন কষ্ট হইতে পারে, মানে কি আর্থিক সমস্যা পড়তে পারেন আপনার? আমার অনেক আর্থিক সমস্যা হবে, আর্থিক চলাফেরার মতন টাকা পয়সা নাই। যে বাড়িতে গেছি যতগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। আমরা তো একটা টার্গেট থাকে, এতদিন থাকবো, এরপরে আল্লাহ যদি বাঁচে। আবার দুর্ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু করে ততটুকুই আমরা। ধন্যবাদ আপনাকে। ভাই আপনি যদি বাড়িতে চলে যান তাহলে আপনার কি আর্থিক সমস্যা পড়তে পারেন আপনি? আসলে সবারই তো ফ্যামিলি আছে, আর সবাই যেহেতু প্ল্যানিং করে দেশে যায়, টাকা পয়সার একটা লিমিট নিয়েই চলে যায়। আর যেহেতু ছুটিও লিমিটেড থাকে, ছুটি শেষ করার পর যখন আবার বাইরে চলে যায় তখনই আবার ইনকাম করা শুরু করে। তো ওই সুবাদে আমি না, আমার সাথে যারা কলিগ আছে সবারই সেমই সমস্যা। আশা করি আমরা চেষ্টা করব আমাদেরকে যাতে এনিহাও ফ্লাইট আবার বাহরাইনে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। তো আমি উপরস্থ লেভেলের যদি কেউ এই আমার ভিডিওটা দেখে থাকেন, চেষ্টা করবেন আমাদেরকে যেন গভর্নমেন্ট হোক বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে কেউ হোক, আমাদেরকে যেন আমাদের গন্তব্যস্থল বাহরাইনে আমাদেরকে পৌঁছে দেয়। আমরা চাই না যে আমরা আবার রিটার্ন দেশে যাই। দরকার হলে 3 দিনের জায়গায় 4 দিন যেন আমাদেরকে এখানে রেখে আমাদেরকে আমাদের গন্তব্যস্থল বাহরাইনে পাঠানো হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি।